চলো ভাই। আজ তো এদের হাত থেকে বেঁচেছি মামা। চলো চলো মামা। এরে এইভাবে আমাদের পিছনে পড়ে আছে মানে কিছু না কিছু গন্ডগোল হয়েছে। আরে কোনো গন্ডগোল হয়নি, কালকে স্টেজে যে গন্ডগোলগুলো হয়েছে না সেই জন্যই ওরা আমাদের পেছনে পড়েছে। ও যদি আজকে ওরা ধরে ফেলতো তাহলে বাথরুমের কাজটা এখানেই করতে হতো। আরে ওসব মনে করাস না, এমনিতেই আমার খুব জোরে পেয়ে গেছে। যদি ভুলে যাস তাহলে এখানেই করে দেবো। কিন্তু আমি অন্য কোনো জায়গা পেয়ে যাবো। আরে বাপরে, আর সহ্য হচ্ছে না, আমি আর আটকাতে পারবো না। আরে মামা এটা বাথরুম নাকি? কি করে আটকাবো রে? মামা এবার কি করব আমি? মামা কি হয়েছে? তোমার প্রবলেম সলভ হয়ে গেছে। কি করে? ওইদিকে দেখো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে কোনো বিয়ের ফাংশন চলছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমার এখন যে প্রবলেমটা হয়েছে না সেখান থেকে মুক্তি পেয়ে যাবে তুমি। চল না ভাগ্নে, চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও ডেড বডি। আরে তুমি যে স্পিডে বাজাচ্ছ না, আমার তো যাওয়া স্পিডও বেড়ে যাবে। আরে আরে কি করছো ভাই? একটু আস্তে আস্তে বাজাও, আস্তে আস্তে করো না। আরে কোন দিকে যাই? আরে এত জোরে পেঁচে হাঁটতেও পাচ্ছি আরে না। মামা একটু কন্ট্রোল করো না। কন্ট্রোলই তো করছি। এই এখানে চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? বিয়েতে একটু টাকা ওড়াও, তাহলেই তো মানসিক শান্তি পাবে। নিজের মুখটা বন্ধ করো, এখানে আলাদা সিন চলছে। ও আচ্ছা, ওইদিকে দেখো। আরে আমি আর সহ্য করতে পারছি না। একদিন না একদিন সবাইকেই মরতে হবে। আরে এরা কি করে জানলো আমার এসে গেছে? ঠিক আছে তুমি আমি তো এবার যাও। আর পারছি না, আমি যাচ্ছি রে ভাই। আমার কাছের মানুষ ছিলেন, কাল রাতে আমার সাথে ফোনে কথা বলছিলেন। জানি না, কিন্তু উনি তো গতকাল সকালেই মারা গেছেন। খুব গরম লাগছে। এতক্ষণ হয়ে গেল, মামা কোথায় গেল? আরে তাড়াতাড়ি বাইরে বেরো না, হে ভগবান। আর পারছি না, তাড়াতাড়ি বাইরে এসো না। নিজেকে একটু সামলাও বাবা, যে চলে যায় সে আর ফিরে আসে না। আরে দিদা, আমার মাত্র 5 মিনিট হলেই হবে, যাবো আর আসবো। আরে খোল না রে ভাই। আরে খোল না ভাই, আরে তাড়াতাড়ি। আরে দিদা, আপনিও চলে গেলেন নাকি? এই দিদা গ্যাসে অজ্ঞান হয়ে গেছে, খোল ভাই। আরে কি করছিস? বেরো, বেরো, আরে কি করছিস? আরে বাপরে, দাদা এসে গেছে। এই ওদেরকে পেয়েছো কোথায়? দাদা আমরা ওর পিছনে ঝড়ের মতো ছুটছিলাম, কিন্তু ওরা ঝড়ের থেকেও দ্রুত গতিতে পালিয়ে কোথাও অদৃশ্য হয়ে গেছে দাদা। ওরা এভাবে কোথায় উধাও হয়ে যাবে? আয় সবাই গাড়িতে হ্যাঁ বস। বসছি বসছি। হ্যাঁ চলো দাদা, গিয়ে সবাই মিলে খুঁজি। হ্যাঁ চলো। আপনার হল শুধুমাত্র একটা মেয়ের জন্য, যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এইভাবে বাড়িতে নিয়ে এসে আমাকে ডেড বডি তোলাচ্ছিস তুই, এটা ঠিক নয়। মামা নিজের মুখটা একটু বন্ধ রাখো না। উনি আমার কাছে ভগবান, ওই বলে না অ্যাঞ্জেল, ওর জন্য আমি সবকিছু করতে পারি। ঠিক আছে, যা করছিস তাই কর। হ্যাঁ ওই দেখো দাদা, এমন ভাবে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে ওর আপন কেউ। এই রাজা, একটু ওদিকে দেখ। ওরা ডেড বডি শ্মশানে নিয়ে যাওয়ার কাজ কবে থেকে শুরু করলো? হ্যাঁ আমরা যে পিকচারটা শুরু করেছিলাম না, তার ক্লাইম্যাক্স এসে গেছে। তাহলে কমপ্লিট করা যাক, বুঝতে পেরেছো আঙ্কেল? হ্যাঁ। এই নিন, ধরবেন দেখি একটু। আপনারা কন্টিনিউ করুন, আমরা পরে জয়েন করছি। চলো মামা। দাদা, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, আপনি নমস্কার। এখানে হঠাৎ? ওসব কথা ছাড়, এখানে কি করছিস? আরে ওই একটু মানে
দাদা ব্যাপারটা হলো যে আমার যে লাভার আছে না, হ্যাঁ। ওর বাবা মারা গেছেন, তাই সকাল থেকেই আমরা এখানে সবকিছু হ্যাঁ। সামলাচ্ছি। কি বললি? তোর লাভ? হ্যাঁ দাদা, ওই যে পিছন ঘুরে দেখছে না, ওই যে ওই। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও যাও যাও, আমি পরে জয়েন করে নেব, তোমরা যাও। এই সত্যি কথা বল, ও কি তোর লাভার নাকি? দাদা এটা খুবই চালাক মনে হচ্ছে, যে কাউকে লাভার বলে দিচ্ছে। আমি বুঝে গেছি, মিথ্যে কথা যারা বলে তারা ভালোবাসে না, আর যারা ভালোবাসে তারা মিথ্যে বলে। হ্যাঁ ঠিক বলেছো দাদা। রাজা সরি, তোর ব্যাপারে ভুল ভেবেছিলাম। ওই মেয়েটা যখন তোর দিকে ঘুরে তাকালো, তখনই আমার বিশ্বাস হয়ে গেছিল। মনে হচ্ছে ট্রিকটা কাজে এসেছে। রাজা এদিকে শোন, তুই তুই জানিস সত্যিকারের ভালোবাসা কাকে বলে? এই বাইরে যাওয়া, শপিং মলে যাওয়া, আইসক্রিম খাওয়া, এইসব কিন্তু ভালোবাসা নয় রে। আমরা যাকে ভালোবাসি না, তার সুখ দুঃখে পাশে থাকতে হয়, তখনই তো সত্যিকারের ভালোবাসা হয় রে। কোথায় গেল রাজা? এই যে তোর যা যা কাজ আছে সবকিছু শেষ করে নে, আরে দাদা, তারপর এসবের এসে কি আমার দরকার? সঙ্গে দেখা করিস। আরে থাক থাক, যা তুই। আসি দাদা। হ্যাঁ হ্যাঁ আরে আমার বখরাটা তো দে। আরে চুপ করো না মামা। ও বড়লোক শেঠের মেয়েকে বেশ করে পটিয়েছে, ইলেকশনের টাইমে কাজে আসবে। আরে তুই এসব বুঝতে পারবি না, অল্প স্বল্প বুদ্ধি ব্যবহার কর। রেড্ডি সাহেবের জয়, রেড্ডি সাহেবের জয়। স্যার, যদি এবার আমাদের পার্টি মেজরিটিতে একবার জিতে যায়, তাহলে সবাই রুলিং পার্টির ওপর ভরসা করতে শুরু করে দেবে। স্যার, আমরা নোট ছাড়লে তবেই ভোট পাওয়া যাবে। ওই ক্যান্ডিডেটের পেছনে পুরো জনতা দাঁড়িয়ে আছে স্যার। আরে স্টেজ যেমনই হোক, জনগণ তো আসবেই, কিন্তু সবাই যে ভোট দেবে তা কিন্তু নয়। এখন সবাই খুব বুদ্ধিমান হয়ে গেছে, এখন ওদের ভালো ক্যান্ডিডেট চাই। দেখুন, আমি আপনার শিষ্য, ইলেকশনের সময় আপনি টাকা দিন। এইবারের এমএলএ ক্যান্ডিডেট আমি। চেক বইটা দাও তো, আমি লিখে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, যা যা লাগবে আপনি নির্দ্বিধায় আমার কাছে চাইবেন, যতই খরচ হোক জিততেই হবে। রেড্ডি সাহেবের জয়, রেড্ডি সাহেবের জয়, রেড্ডি সাহেবের জয়, রেড্ডি সাহেবের জয়। হ্যালো। রাধা, কেমন আছিস রে? ও আই এম ফাইন দাদা, তুমি কেমন আছো? আর বৌদি কেমন আছে? বৌদির আবার কি, ও খুব ভালো আছে। তোর বৌদির সঙ্গে যদি আমি রাধা? সারাদিনে একবারও কথা না বলি তো ও তো শান্তিই পায় না। হ্যালো রাধা, কেমন আছিস তুই? আমি তো একদম ঠিক আছি। আর তুমি? তুই আমার কথা ছাড়, তোকে ফোন করেছিলাম, সুইচ অফ বলছিল। আমাদের কত টেনশন হচ্ছিল জানিস তুই। এবার তো তাড়াতাড়ি তোকে বিয়ে দিতে হবে, তবে তুই যদি শোধরাস। আসলে কি হয়েছে জানো বৌদি, আমার ফ্রেন্ডের দাদু মারা গিয়েছিলেন, সেজন্য আমরা সব বন্ধুরা মিলে ওকে হেল্প করার জন্য ওর বাড়িতে চলে গিয়েছিলাম। আর তাড়াহুড়োতে ফোনটা চার্জ করতে ভুলে গেছি, সেই জন্যই পাওনি। ও আচ্ছা, ঠিক আছে বাবা, টেক কেয়ার, বাই।